হ্যালো গাইস, আমি ধান কাটতেছি। সবাই দেখতে থাকো। ধান কাটো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আল্লাহ। হ্যালো গাইস, নানা কোথায় যা? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। আর আজকে তার মানে কোনো জায়গায় যাই নাই বা গাড়ি নিয়েও বাড়াই নাই, তার মানে বাড়ির থেকে একটা মিনি ব্লগ বানামু। তার মানে বাচ্চার ধান কাটা পাচ্ছে আর আমরা হলাম মধ্যবিত্ত ঘরের মানে ছেলে। আগের মানে বাড়ির কামও সামলাইতে হয়, তারপরে কোনখানে ঘুরতে যাই গাড়ি সাড়ি নিয়ে, এরপর দোকান চালাই। আর আমি ধান কাটবার নিকা বাড়াইছি, আমার লাগে মানে আমার ভাগনাও বাড়াইছে। ভাগনা বলে ধান কাটা হারে আর ভাগনা পুরা ধান কাটবো। ধান কাটার জন্য পুরা মানে হয়ে গেছে। এদিকে খেতেছি আমার এনে স্বাস্থ্য বোনে স্বাস্থ্য ভাই মানে কিবা একটা কাম করতেছে। আর আমার রাস্তায় মানে রাস্তাতে যায় মানুষের বাড়ির উপরে যাওয়া নাকি তোমার রাস্তা দেখাতেছি এনে গেতে গেল কাকা দিয়ে যে তার মানে ইন্দুর মারবার নিগা পুরা মানে কোদাল সাইডাল নিয়ে এসে ধান গুলো কাইটা বলে শেষ করে দিছে। তারপরে আমি কাশি না কাটাইছি আর ভাইনা খালি পাশে পড়েতে পাশের থেকে আর কি ভাইনা আসতেছে, তারপরে নিয়ে এলাম। ধান কাটা হলো অলরেডি কি? বেশি টাইম লাগে না, মোটামুটি আঙ্গের খেতে গিতে গেল পেয়ারা কাটো। 2-3 মিনিট টাইম লাগবো খেতে গেলা। আর ভাইনা জিজ্ঞাসা করলাম ভাইনা ধান কি কাটা হারো তুমি? পরে ভাইনা কাজে না আমি পুরা কাটা হারিতে আমিও খেতেছি। আর আমার আমার লাগে মানে সবসময় ভাইনা থাকে। আমি যদি মানে একটা কিবা কাম করবো না বাংলা ওখানে যাবো বা হাতে কাম করবো, তো অলরেডি আমার দাদির বাড়ি আর কি, দাদির বাড়ির উপর দেখাতেছি যে মারা ফাইনালি খেত পাইলাম। যেমন এই যে লম্বা সামটা দেওয়া এটা মানে আব্বাই আলকাই একদিন কাটছে। আর এই তার মানে এক লগে 3টা সাম আছে, মানে এই যে একটা সামের মানে এহেন কালকে আমি কাটছি হাতে 3 বার মতন কাটছি। আর আছে কাটতে ভাগনা দেওয়া আগে মানে ধানের উপর দিয়ে পাড়া ভাড়া করতেছে, যাবার কই মাটি দেওয়া যায় ধানের উপর দিয়ে অলরেডি এটাই আইসা পাইলাম। আব্বা ধান কাটতেছে, এখন বলে ভাগনা বলে ধান কাটতে, ভাগনা ধান কাটতেছে। তো ভাগনার ধান কাটারে কিরম লাগে এটা খুবেন। না আমি বিশ্বাসই করছিলাম না যে ভাইনা ধান কাটতে পারবো, তা ভাইনা দিয়ে পুরা ধান কাটতেছে ধান কাটা হারে। আর অলরেডি মানে কাটতেছে আগেও বলে ধান কাটছে, পরে মজা লাগছে ধান পুরা দমে কাটা হারে। এটা দেখে আর কি পুরা ভালোই লাগছে। তো গাইস আপনারা ভাইনার কথা শুনুন। হ্যালো গাইস, ফিরবেন না কোন? না ভালো করে কও। হ্যালো গাইস, আমি ধান কাটতেছি। সবাই দেখতে থাকো। ধান কাটো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আল্লাহ। তো গাইস তোমরা আমার এই ছোট ভাগিনার কথাটা রাখবেন, তে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে যারা ফলো করে দিবেন। যে ভাগনার মানে পুরা ধান কাটা রিয়াকশনটা দেখেন আর আমার ভাগনা কেমন। রামা হ্যাঁ। কাটতেছে। হাই। কাটো বালি। হ্যালো গাইস, নানা কোথায় যা? তো গাইস আমি একজনের ধান কাটলাম আর ধান কাটা হবো আর কি। তে মোটামুটি ভালোই খানিক ধান কাটলাম। তো অলরেডি গাইস ধান কাটা হইলো এখানে, মানে বাইনা বাড়িতে গেছিল আবার বাইনা আইলো। তে মানে ধান কাটতে এলে ধানের মধ্যে জায়গায় জায়গায় ঘাস টাস থাকে, সেগুলা ঘাস কে আর জড়াইতেছি। গাছগুলো নিয়ে গরু দিম, তো অলরেডি ঘাস কয়টা জড়াইছি, জড়াই নিয়ে কাটতেছি। আর পুরা রোদ উঠছে, ঠান্ডার দিন হইলেও মানে দুপুরবেলা করে মানে ভালোই একটা রোদ ওঠে। রোদের জন্য কেরমাটা বেশি সুবিধা অনেক। তারপরে আর কি ভিডিও করার জন্য যথেষ্ট চেষ্টা করছি, তে গাছটা জড়ো করলাম আর কি, ভিডিও বানাইছি। তে ভাইনা দেখো আমি চারদিকে ঘাস নিছি, তারপরে ভাইনাও এখন ঘাস নিবো। তো ভাইনাকে এক মুখ ঘাস দিলাম, এখন ওটি নিয়ে হানা তারপরে গাড়ে গেড়ে নিয়ে কাটাইছে। তো অলরেডি ঘাসটি নিয়ে আর কি বাড়ি বিলে আসতেছি, ভাইনা মানে আসবো। ওখানে আবার খারাপ বেহা ধরছে, মানে আরো কটা ঘাস লাগাইতে করলাম ভাইনা হতে, ভাইনা ওটা থাক আমি আর কি বাড়িতে যাই, তার মানে খাওয়া দিতে হবে। তো অলরেডি বাড়িতে এসে পাইলাম, বাড়িতে এসে পাই আর এখন ঘাস গোনা গরু দিম, গরু দিয়ে তারপরে গাও দেবার নিকা যাম। মানে ঘোরাফেরা খেতেছি, গরু আছে 3টা, তো 3টা দেখো ঘাস দেহা মানে তার মানে খাওয়ার জন্য কিরম বাধা দিছে। আমি করলাম যে তখন অল্প পরে দিতেছি। মারটা ঘুরে হাইরা আর কি ঘাস দিতেছি, তার মানে একটা গরু মানে পুরা খুচরা আছে তার মানে গুতায়। অলরেডি মারটা এসে এরা মানে ঘাসের বোঝাটা গরু দিলাম, তো গরু পুরা খাওয়া দাওয়া পোলা ভাত খাওয়া স্টাফ এরা দিল। মানে গরু ভাবছে যে না আজকে নাড়ালি পাইছি, ডেলে খাই খেয়ার নাড়া, আর আজকে মানে পুরা কাঁচা ঘাস দিছি, তো গরু মানে পুরা মন খুশি সরে খাইতেছে। তারপরে এদিকে মানে গরু দিয়েছে, আমি এমারা এলাম তার মানে নদী মুড়ি যাবো, নদীর গাও দুবার নিকে যাবো। আর নদী যাওয়ার আগে মানে আগে মারা মানে আব্বা আলু খেতি করছে, তো খেতিটা দেখাম। তার মানে অল্প জায়গায় আলু কাটছে, তারপরে পেঁয়াজ কাটছে, তারপরে রসুন কাটছে। আর এই সামনে যে দেখো এখানে মানে পুরা নারবা খেতি করছে, তার মানে আলু রসুন পেঁয়াজ মরিচ ডাল হাবজাব সব দিছে। তো অলরেডি নদীতে এসে পাইলাম ওই ওখানে মানে বুড়া কাকু একটা মানে মাছ মারতেছে। 15x জুম করে দেখা দিলাম, মানে বহুত দূরে আছে। তারপরে আর কি এদিকে আছে, তো ওমার তো আর কি করতে আসে বিকাল বেলা করে মানে এখন হবো মানে সামা পড়ছে, তাও দিতেছি ঠান্ডা মধ্যে।
কাম করছি যদি গাও দিতে হবে। তারপরে অলরেডি নদী এমারা এইদিকে মানে ব্রিজ পেলে মানে এই পানির মধ্যে কি বানি বা ওটা আছে জানি না। তো অলরেডি মানে কাপড় চোপড় খুলে রেডি হইলাম গাও দেবো। তো ভাঙ্গাচোরা বডি আবারও তোমাদের দেখাই দিছি। তো ভাঙ্গাচোরা বডি যতই থাক তার মানে গাও দেওয়া নিলে বডিরও বাই করতেই হবে। তো অলরেডি নদীর মধ্যে নামতেছি আর আমার একটা মানে 700 টাকা দামের 500 জুতাটা এখন বইয়া করে ধুমু ধুয়া তারপরে নজন গাও দেওয়া পানির মধ্যে নামছি না মনে হয় যে আয়া ফ্রিজে ঢুকে পড়ছি এত পানি ঠান্ডা। তারপরে বললাম যে নিজে গাও দেওয়ার আগে স্যান্ডেলটা বড়িয়া করে দিয়া নেই। তো অলরেডি নামার পরে গাও দেওয়া হলো। তো গাইস ভিডিওটা মানে বাড়িতে থেকে একটা মিনি ব্লগ বানাইছি, মানে বাড়িতে ছিলাম মানে বাড়ির একটা মিনি ব্লগ করছি গাড়ি না কোনো আমি জানি। ভিডিও যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করে নিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।